আর এবার বহরমপুরের ছবি দেখাবো, যেখানে প্রচারে বেরিয়ে বিক্ষোভের মুখে পড়লেন কংগ্রেস প্রার্থী অধীর চৌধুরী। কংগ্রেস প্রার্থীর সামনেই তৈরি হয় ধুন্ধুমার পরিস্থিতি। দেখুন সেই ছবি। প্রচারে গিয়েছিলেন এবং সেই সময় বাধার মুখে পড়তে হয় কংগ্রেস কর্মীরা। তারা অভিযোগ করছেন যে তৃণমূলের গুন্ডারাই ঘটনা ঘটিয়েছে। অধীর চৌধুরী কি অভিযোগ করছেন শুনুন। আমার প্রোগ্রাম শেষ, তার মানে তো ওরা আমার কাছে পরাজিত। আর এবার আবারও বলে দিচ্ছি, পিছিয়ে যাবো এবার একদম। আর তৃণমূল যদি রক্তারক্তি চায় তো রক্তারক্তি হবে। তৃণমূল যদি মনে করে রক্তারক্তি করতে চায় তো রক্তারক্তি হবে। এবার হুঁশিয়ার করে দিলাম। স্থানীয় তৃণমূল কাউন্সিলর তার নেতৃত্বে বিক্ষোভ দেখানো হয় বলে যেখানে অভিযোগ উঠছে পাল্টা তৃণমূলের তরফ থেকে বক্তব্য যে বহিরাগত দুষ্কৃতীদের নিয়ে এসেছিলেন অধীর চৌধুরী এবং তাই প্রতিবাদ, এমনই দাবি তৃণমূলের। আজকে হঠাৎ করেই দেখছি বাইরে থেকে কিছু লোকজন গুন্ডা বাহিনী নিয়ে এসে কংগ্রেসের প্রার্থী এই এলাকায় র্যালি করছিল। তো স্বাভাবিক, নির্বাচনের সময় র্যালি সবাই করতে পারে। তো ওনার সাথে যে সেন্ট্রাল বাহিনী আছে, সে যেভাবে বন্দুকের বাড়ি বন্দুক নিয়ে মানুষকে ভয় দেখালো, সেটাই আমাদের কাছে একটা, উনি ভাবছেন যে ওনার হারিয়ে যাওয়া মাটি, বহরমপুরে আতঙ্কিত করা মাটি, সাধারণ মানুষ কিন্তু অধীর চৌধুরীকে গো ব্যাক বলেছে। এটা আমাদের খুব ভালো লেগেছে। আর এই গোটা ঘটনায় ক্ষোভ উগরে দিয়েছেন নবগ্রামের কংগ্রেস প্রার্থী হিরু হালদার। একই পরিকল্পনা, মানুষকে আতঙ্কিত করা। অধীর চৌধুরী থরি না ডরবে, ও কি ভয় করা লোক আপনার মনে হয়? এই বহরমপুরবাসী দেখছে এগুলো কি হচ্ছে, কার নেতৃত্বে হচ্ছে। পরিকল্পনা আমরা পারি না করতে, আমরা পারি না। এগুলো কি হচ্ছে? নির্বাচন চলছে, বহরমপুরের মানুষ অস্তিত্ব পড়ে গেল। মালটা তো ছাপ্পা মেরে জিতেছে, লোককে ভোট দিতে পারেনি, ভোট দিতে দেয়নি। এরা কে? এদের মাথার উপরে পুলিশ আছে। মোথাবাড়িতে গাড়ির মাথায় উঠে উস্কানিমূলক বক্তৃতা করার অভিযোগ। বাগডোগরা বিমানবন্দরে সহযোগী সহ গ্রেপ্তার ঘটনার মাস্টারমাইন্ড মোফাক্কারুল ইসলাম। তৃণমূলের সঙ্গে ধৃতের যোগ থাকতে পারে অভিযোগ সুকান্ত মজুমদারের। গুজরাট থেকে নিয়ে এসেছে বিজেপি মিমের লোক। পাল্টা জবাব দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। We are traveling alone. High Court, take care of my children. Take care of my children if something happens to me. সুপ্রিম কোর্টের নির্দেশে এসআইআর এর কাজ করতে মালদায় এসেছিলেন, কিন্তু বুধবার রাতে সেখানে ভয়াবহ অভিজ্ঞতার মুখোমুখি হতে হয় খোদ বিচারকদের। বিক্ষোভের নামে গুন্ডামির জেরে ঘন্টার পর ঘন্টা বিডিও অফিসে আটকে থাকা, তারপর মাঝরাতে রাস্তাতেও গাড়ি আটকানোর চেষ্টা। High Court, take care of my children. Take care of my children if something happens to me. এই পরিস্থিতিতে সুপ্রিম কোর্টের কড়া বার্তার পর মোফাক্কারুল ইসলাম ও তার সহযোগী একরামুল বাগানি সহ ৩৫ জনকে গ্রেফতার করা হলো। মুম্বাই থেকে এসেছিল, মুম্বাই থেকে বিজেপি ধার করে ওই মিমকে নিয়ে এসছে। সূত্রের খবর, শুক্রবার বাগডোগরা বিমানবন্দর থেকে মোফাক্কারুল ইসলামকে পাকড়াও করে রাজ্য পুলিশের গোয়েন্দা শাখা সিআইডি। কার্যত গর্বের সুরে একথা জানান মুখ্যমন্ত্রী। মালদার যে ঘটনা করা হয়েছিল, যাদের অ্যাটাক করা হয়েছিল, যে করেছে তাকে হাতে নাতে ধরেছে জানেন? আমাদের সিআইডি, অর্থাৎ লোকাল পুলিশ নয়। বাগডোগরা দিয়ে পালাচ্ছিল আইএসএফ ওদের সাথে। কংগ্রেসেরও উস্কানি আছে আর বিজেপিরও উস্কানি আছে। বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী বারবার মোথাবাড়ির ঘটনায় দায় ঝেড়ে বলেছিলেন আইন শৃঙ্খলা এখন তার হাতে নেই।
নির্বাচন কমিশনের হাতে। আর সিআইডি যেহেতু এখনো তার হাতে, তাই অভিযুক্তকে গ্রেফতারের কৃতিত্ব যে তাঁর, সেটাই বোঝানোর চেষ্টাও করেন মমতা বন্দ্যোপাধ্যায়। মনে রাখবেন, পরিকল্পনা করে পরিকল্পিত করে এনআইএ আসার আগে আমাদের সিআইডি, যেটা এখনও আমি দেখি সেই সিআইডি ইলেকশন কমিশনের আন্ডারে পড়ে না, সেই সিআইডি তাকে গ্রেপ্তার করেছে বাগডোগরা থেকে আসল কালপ্রিটকে। কিন্তু অভিযুক্ত মোফাক্কারুল ইসলামকে দেখা যায় ফেসবুক লাইভ করে গ্রেপ্তারির সদর্প ঘোষণা করতে। ভোটার ডিলিট হয়ে গেছিল, তার প্রতিবাদের ওইখানে ছিলাম বলে অ্যারেস্ট হলাম। মোফাক্কেল ইসলাম, যিনি কিনা পেশায় আইনজীবী, ইটাহারে যাওয়ার পথে তিনি মূলত হেড স্পিচ বা প্ররোচনা দেন এবং যেই পরিপ্রেক্ষিতে এই হিংসার ঘটনা ঘটে। ইতিমধ্যে আজকে আদালতে বাকিদেরকে তোলা হয়েছে মোফাক্কেল সহ, এবং সেখানে পুলিশি হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে বলেই জানা যাচ্ছে। মোথাবাড়ি কাণ্ডে ইতিমধ্যে ভাইরাল হয়েছে মোফাক্কারুলের একাধিক ভিডিও। কালিয়াচক 2 নম্বর বিডিও অফিসে অশান্তির সময় গাড়ির মাথায় উঠে বক্তৃতা করতে দেখা গেছে তাকে। সব আমার মায়ের পেটের ভাইয়ের মতো ভাই। এই আন্দোলন করতে গিয়ে অনেক সময় অনেক নাটক দেখেছি। এই আন্দোলনে যেন কেউ হাত না দেয়, আমরা আমাদের অধিকার চাই। নির্বাচন কমিশন সূত্রে দাবি মালদার ঘটনার মাস্টারমাইন্ড মোফাক্কারুল। পুলিশ সূত্রে দাবি ধৃত মোফাক্কারুলই ঘটনায় প্ররোচনা দিয়েছিলেন। এখন অবধি মালদা ডিস্ট্রিক্টে 19টা কেস হয়েছে। মোফাক্কিরুল ইসলাম করে একজন প্রবাবলি অ্যাডভোকেট, ও ইটাহার থানার বাসিন্দা। ও মেইনলি ইনস্টিগেট করছিল, তো ওর সাথে আর একজন আকরামুল বাগানি করে একজন ছিল। প্রবাবলি দে ওয়ার ট্রাইং টু এসকেপ টু বেঙ্গালুরু। তবে মুখ্যমন্ত্রী গ্রেফতারির কৃতিত্ব নেওয়ার চেষ্টা করলেও বিরোধীরা তা দিতে নারাজ। রাজ্য পুলিশের সিআইডি শাখা সে মোফাক্কারুলকে অ্যারেস্ট করেছে যখন সে নাকি নেপালে পালাচ্ছে। ভালো করে তদন্ত করে দেখা উচিত যে মোফাক্কারুল আদপে কার হয়ে কাজ করছিল। এই যেভাবে আক্রমণ করা হলো, তাতে যারা অভিযুক্ত বলে বলা হচ্ছে তাদের বড় অংশ রাজনৈতিক প্রশ্রয় শাসক দলের। সিআইডি ধৃতদের রাজ্য পুলিশের হাতে তুলে দিয়েছে, কিন্তু রাজ্য পুলিশ ধৃতদের কেন্দ্রীয় এজেন্সি এনআইএর হাতে তুলে দেবে কিনা 6 তারিখ সুপ্রিম কোর্টে শুনানির পর তা ঠিক হবে। সুকান্ত মুখোপাধ্যায়, পার্থপ্রতিম ঘোষ ও রুমা পালের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।